এই মুহূর্তে একদম চকাচক একটা নির্ভরযোগ্য খবর হলো যে অবশেষে ইরান আক্রমণ করা ভুল হয়েছে বলে স্বীকার করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এও বলেছেন যে ইরাকেও আমাদের আক্রমণ করা উচিত হয়নি, কত বাজে আচরণ আমরা করেছি, বড় বাজে কাজ আমরা করেছি ইরাকে, এটা তিনি স্বীকার করেছেন। আসলে ডোনাল্ড ট্রাম্পের ভেতরে মানে একটা অপরাধবোধ কাজ করছে। মানুষটা কিন্তু মন্দ নয়, একটু মামু টাইপ, একটু মাথা মুঠা, তাকে ইউজ করা যায়, ব্যবহার করা যায়, যেটা ইসরায়েল তাকে দিয়ে ব্যবহার করালো। আসলে ইরাকে যে মার্কিন গোয়েন্দারা খবর দিয়েছিল যে সাদ্দাম হুসেন মারণাস্ত্র তৈরি করছেন, এটা ছিল সলিড একটা খবর। ভুল সেটা পরে বিবেচিত হয়েছে বা সেটা পরে প্রমাণিত হয়েছে, কিন্তু গোয়েন্দা তথ্য যেটা, এটা ছিল সলিড। মানে এটা আমেরিকার খাস গোয়েন্দারা এটা তৈরি করেছিলেন। কিন্তু ইরানে আক্রমণ করার ব্যাপারটি বা ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বা ইরান খুব শীঘ্রই পারমাণবিক বোমা তৈরি করবে, এরকম একটি খবর কিন্তু মোসাদ তৈরি করেছে। আপনারা জানেন যে মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এই মোসাদ ভুলভাল একটা রিপোর্ট তৈরি করে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করেছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে এই একটু উস্কে দিয়েছিল, যার কারণে এই আক্রমণটা তিনি করেছেন ইরানে। এখন তিনি বুঝতে পারছেন, তিনি বলছেন যে ইরানে আক্রমণ করা আমাদের ভুল হয়েছে, এটা তিনি স্বীকার করছেন, স্বীকার করতে পেরেছেন। অবশ্যই তিনি প্রকাশ্য স্বীকার করছেন এবং এটা একটা অথেন্টিক নিউজ, অথেন্টিক খবর। দেখুন, এই যে সংবাদ মাধ্যম, সেটাতে আমরা ভরসা রাখি, বিশ্বাস করি, এটা একটা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম, সেটা বলছে। তারা হয়তো কালেক্ট করেছে বিশ্বের অন্য যে বড় নির্ভরযোগ্য সংবাদ সংস্থা, তার থেকে কালেক্ট করেছে। এবার আমি আসি আসল কথায়। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি আমরা ইরানে আক্রমণ না করতাম তাহলে ইসরায়েলকে এখন খুঁজে পাওয়া যেত না, ইসরায়েলকে খুঁজে পাওয়া যেত না। লক্ষ্য রাখবেন, এই যে কথাটা তিনি বলেছেন, খুব তাৎপর্যপূর্ণ কথাটা তিনি বলেছেন যে যদি আমরা ইরানে আক্রমণ না করতাম তাহলে ইসরায়েলকে দেখতে হতো না, মানে ইসরায়েল ধ্বংস হয়ে যেত, এরকম একটি ইঙ্গিত তিনি করেছেন। তার মানে ইসরায়েল ফুসলিয়ে তাকে দিয়ে হামলা করিয়েছে, নিজের আত্মরক্ষার জন্য আমেরিকা ব্যবহার করেছে। আমরা জানি যে মাঝে মধ্যে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডা হয়, এ নিয়ে একটা কথা কাটাকাটি হয়। কোন কথা কাটাকাটি? যে তুমি আমাকে দিয়ে আক্রমণ করিয়েছো এবং আমি লেজগুবরে হয়ে গেছি, এবার বেরিয়ে আসতে পারছি না। মাঝে মধ্যে হয় এরকম ঝগড়া নেতানিয়াহুর সঙ্গে। নেতানিয়াহু কিন্তু এখনও চান না যে আমেরিকার সঙ্গে ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা হয়ে যাক। কেন? সমঝোতা হয়ে গেলে কিন্তু তার আত্মরক্ষার ব্যাপারটা ধূলিসাৎ হয়ে যাবে। গত কয়েকদিন আগে লাস্ট যে হামলাটা ইরান করেছে ইসরায়েলের উপর, সেটা দেখার মতো ছিল। সেটা মানে সবচেয়ে বড়, এখন পর্যন্ত সবচেয়ে বড় যে হামলাটা ইরান করেছে ইসরায়েলের উপর, সেটা গত কয়েকদিন আগে করেছে। ধারণা করা হচ্ছে নেতানিয়াহু হয়তো সেই হামলায় নিহত হয়ে গেছেন, কিন্তু এটা নির্ভরযোগ্য খবর নয়, নেতানিয়াহু এখনও বেঁচে আছেন। যাই হোক, আজ রবিবার সকালের নিউজ হচ্ছে, তাজা টাটকা নিউজ হচ্ছে যে ইরানের জলসীমা থেকে ইরানের IRGC একটা আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। সেই ড্রোনটা ইরানের ভেতরে নজরদারি চালানোর জন্য আমেরিকা পাঠিয়েছিল, আর ওটাকেই ভূপাতিত করেছে ইরানের গার্ড। তারা এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালী তাদের হাতে, তারপর মান্ডেব একটা প্রণালী রয়েছে, ওটাও তাদের হাতে চলে আসবে। তারা যদি ওটা বন্ধ করে তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। সবচেয়ে বড় খবর হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আজকের যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তির থেকে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ অচিরেই বন্ধ হয়ে যাবে এবং ইসরায়েল একা হয়ে যাবে, সম্পূর্ণ একা হয়ে যাবে। কেননা আমেরিকা এখন বুঝতে পারছে যে ইসরায়েল তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, যে কাজগুলো করার উচিত হয়নি, যেটা আজকে ডোনাল্ড ট্রাম্প বললেন যে তার ভুল হয়েছে। তারপর তিনি ডিপ্লোম্যাটিক কারণে তিনি বলছেন যে এটা ঠিক আছে, যদি আমরা আজ থেকে 9 মাস আগে যদি B-2 বোম্বার দিয়ে ইরানের উপর হামলা না করতাম তাহলে এখন ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরি হয়ে যেত। তিনি নিজেকে মানে সেফ করছেন বা ডিফেন্স করছেন বা এই ড্যামেজ কন্ট্রোল করছেন এই বক্তব্যের, কিন্তু আসল কথাটা তো বেরিয়ে গেছে তার মুখ থেকে যে ইরান আক্রমণটা আমাদের ভুল হয়েছিল, যেরকম ভুল হয়েছে ইরাকে আক্রমণ করে। ধন্যবাদ, আপনার মতামত জানাবেন।